সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, তাহলে এইভাবে দেশি মুরগি খান আর ফার্ম মুরগি কমায়া খান। দেশি মুরগি খাবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করব দেশি মুরগি আলু দিয়ে ঝোল ঝোল করে। এখানে আলুগুলো আমি কেটে নিলাম সুন্দর করে, আর এখানে বসা দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে কিন্তু আমি ময় মশলা সব দিয়ে দিব। পেঁয়াজ বাটা আর গরম মশলা দিয়ে দিলাম, সাথে কিন্তু কাঁচামরিচও দিছি। এই যে কাঁচামরিচ, আপনারা বলবেন এরকম তেলের মধ্যে ফেনা কেন? অবশ্যই যারা আমার রান্না দেখেন তারা অবশ্যই বোঝেন আমি সরষের তেল দিয়ে রান্না করি। এটা আমাদের সরষে কিনে একদম বাজার থেকে অরিজিনাল ভাঙ্গাইয়া নিয়ে আসে, খুবই সুস্বাদু আর অনেক সুন্দর গ্রান আসে, আর তরকারিও খেতে কিন্তু অনেক স্বাদ। এখানে কিন্তু আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে কিন্তু আমি ভালো করে রান্না করে দিলাম। আর এখন যা মশলা আছে সবগুলো দিয়ে দিব। এখানে সব ময় মশলা দিয়ে দিলাম, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা, গরম মশলা সব দিয়ে কিন্তু ভালো করে মশলাটা আগে কষিয়ে নেব। দেশি মুরগিগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিলাম, আর এদিকে কিন্তু মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এভাবে কিন্তু মুরগির মাংসগুলো অবশ্যই দিয়ে দিবেন, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া দিয়ে দেশি মুরগাটা মিশিয়ে দিলাম। মশলার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর দেশি মুরগি কিন্তু অনেকক্ষণ ধরে সিদ্ধ করতে হয়। দেশি মুরগি সিদ্ধ হতে কিন্তু গরুর মাংসের মতো অনেক দেরি হয়, এর জন্য আমি ঢাকনাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেশি মুরগি রান্না করলে কিন্তু কষানো ছাড়া মজা না, বেশি করে কষাবেন আর স্বাদ বেড়ে যাবে। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে দিব। মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। দেশি মুরগির মাংস অবশ্যই বুঝতে পারতেছেন অনেকক্ষণ ধরে কষানো লাগে। আর এখানে কিন্তু ইলিশ মাছ নিলাম। ইলিশ মাছটা কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নিব। ইলিশ মাছ দিয়ে কিন্তু আমি রান্না করব সিম। এখানে সিম আনছে আর টমেটো আনছে আর দেশি ধনিয়া পাতা আনছে। এখানে কিন্তু চাইতে আনছে টক রান্না করার জন্য। সব মিলে কিন্তু অসাধারণ রান্না, আর এরকম গরমে কিন্তু টক খাইতে অনেক ভালো লাগে। আলুগুলো কিন্তু আমি ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর কিন্তু আলুগুলো দিয়ে দিব। মাংসটাও কষানো হয়ে গেছে, আর আলুগুলো দিয়ে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। দেওয়ার পর কিন্তু মাংসটা আরও সিদ্ধ হবে, আর আলুটা এই পানিটা দিয়ে সিদ্ধ হবে, এরকম পরিমাণ অনুযায়ী দিবেন। আর যে যেমন ঝোল খাইতে পছন্দ করেন এরকম ঝোল দিয়ে দিবেন। আমি ঝোল ঝোল রান্না করব দেশি মুরগি আলু দিয়ে। আমার কাছে ঝোল ঝোল রান্না কিন্তু ভালো লাগে, আর দেশি মুরগি কষানো ভালো লাগে। দেশি মুরগি রান্নাটা কিন্তু আমার অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে হয়ে গেছে, দেখতেই পারতেছেন। একটু ঝোল ঝোল আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। অসাধারণ রান্না। এরকম দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করে খাবেন গরম ভাতের সাথে। উফ কি মজা! মজার মজা। সাথে নিয়ে নেবেন একটু লেবু, তাহলে তার কোনো কথাই নেই। খুব সুন্দরভাবে কিন্তু দেশি মুরগিটা রান্না করে ফেললাম। আর আমি কিন্তু এখন হালকাভাবে জিরার গুঁড়ি ছিটিয়ে দিলাম। উঠানোর আগে একটু জিরার গুঁড়ি ছিটিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে। আর আমি আর শুকাবো না, আমি ঝোল ঝোলই রান্না করব। ঝোলটা কিন্তু আমি আর শুকাবো না, এখন আমি উঠিয়ে নিব। খুব সুন্দরভাবে রান্নাটা করে ফেললাম। দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করলে আমার কাছে ভালো লাগে।
দেশি মুরগির কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে। এভাবে দেশি মুরগি রান্না করে খেয়ে ফেলবেন। আসলে কিন্তু দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে খুবই স্বাদ, এরকম গরম ভাতের সাথে, সাদা সাদা ভাতের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।